জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেকদিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে আমরা প্রভুর কাছে আমাদের সমস্ত মনের কথা, আমাদের সারাদিনের ভার, আমাদের জীবন গতি, পরিবার, ফ্যামিলি জনের মনের কথা এবং আমাদের সমস্ত কার্যকারী যে সকল জীবন পথে চলার জন্য যা প্রয়োজনীয়তা সব কিছু প্রভুর চরণতলে রাখবো। আর প্রভু আমাদের সমস্ত কথা দেখছেন, শুনছেন, জানছেন, আমরা উত্তর দিচ্ছেন। আমাদের প্রভু আমাদের প্রার্থনাতে আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা আমাদের প্রতি সর্বদা আছে। পিতা গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো। সবই কিছু তোমার দয়া, কৃপা, করুণার গুণে হয়েছে প্রভু গো। আমাদের পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রেখেছো তুমি, এখনো পর্যন্ত জীবিতদের মাঝে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। আমরা প্রত্যেক দিন পথে ঘাটে চলতে, জীবনে কার্যকারিতায় যে সকল তোমার সে স্মরণ করে আমরা চলি, যে সকল কাজ আমরা সেই বন্ধ পড়ে আছে তুমি খুলে দিচ্ছ, প্রত্যেক দিন আমাদের সাথে আছো, আমাদের তুমি আশীর্বাদ করছো। প্রভুগো, তোমায় ধন্যবাদ করি। পিতাগো, আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি সকলকার জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, তাদের মনের কথা সকল বলে প্রভু, তুমি তাদের প্রার্থনা যাচ্ছ না, শোনো, দেখো আর উত্তর দাও প্রভু যিশু নামেতে। প্রভুগো, কত সন্তানরা তারা এমন কষ্টে দুঃখে পড়ে আছে যে তাদের কোনো দিশা নেই, তাদের কোনো পথ নেই, তাদের কোনো সেই জীবনের মানে নেই যে তারা সেই সকল সময়, সেই সকল পরিস্থিতি, খারাপ জীবনের যে সকল খারাপ কঠিন সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। তুমি একমাত্র সেই জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তুমি তো সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর প্রভু। তুমি তো আমাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি সমস্ত কিছু থেকে আমাদের জীবনদাতাকারী ঈশ্বর পিতা। প্রভু, তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা তাদের দুঃখ পেতে, কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের কোনো আশা নেই, তাদের কোনো ভরসা নেই, তাদের পরিবার, ফ্যামিলি, মানুষজনেরা তাদের পাশে থাকে না প্রভু গো, তাদের আজকে তুমি সাহারা হও, তাদের সেই হাত ধরো তুমি গো, তুমি তাদের সেই হাত ধরে তুমি নিয়ে চলো জীবনের পথে প্রভু। তারা যে সকল দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে প্রভু, আমি জানি না তাদের নাম, তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু, সেই সকল সন্তানদের তোমার হস্তে চরণ তলে রাখি। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তাদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে তাদেরকে রাখো। তারা যেন তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে সঠিক রূপে তোমার যোগ্য সন্তান হতে পারে প্রভু গো। তাদের আত্মিকতায় বৃদ্ধি করাও, জগতের সমস্ত বৈভব, চিন্তা ভাবনা, জগতের সমস্ত এই যে সেই শয়তান দিয়াবলের মন্দ কার্য থেকে তাদেরকে বের করো প্রভু গো। সমস্ত রোগ ব্যাধি, শয়তান দিয়াবল থেকে তাদেরকে বের করে আনতে সাহায্য করো প্রভু গো। আমরা তোমার চরণ তলে নতনম্র হয়ে এসেছি, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। রোগ ব্যাধির আত্মাকে দূর করো, ফাইন্যান্সিয়াল সেই সমস্যাকে তুমি দূর করো, আর্থিক সমস্যা, অভাব অনটনকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি আমাদের দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতি, জীবনে যত যা কিছু ঝগড়া, অশান্তি, বিবাদকে তুমি দূর করো যিশু নামেতে প্রভু। পরিবারের শান্তি প্রদান করো, যে সকল সন্তানদের পরিবারের শান্তি নেই, সেই মা সন্তানের সঙ্গে কোনো মিল নেই, বাবা তার ছেলের সঙ্গে কোনো মিল নেই, সেই প্রভু বৌমা তার শাশুড়ির সঙ্গে কোনো মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, ভালোবাসা নেই, সমস্ত ঝগড়া, অশান্তিকারী যে সকল শয়তান দিয়াবলের মন্দ যে সেই সকল কার্যকে তুমি দূর করো যিশু নামেতে। শয়তান দিয়াবল মন্দতা যে তাদের পরিবারে ঝগড়া, অশান্তি ক্রিয়েট করছে, সমস্যা ক্রিয়েট করছে, নেশাগ্রস্ত, ব্যভিচার, যে সকল বাজে মন্দ স্বভাব আচরণ সকল সেই পরিবারে ক্রিয়েট করছে শয়তান দিয়াবল মন্দতা, সমস্ত কিছুকে তুমি তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। তুমি তো আমাদেরকে প্রেম করো, ভালোবাসো, তুমি তো প্রেম ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছো, তেমন করে তোমার যে প্রেম তোমার সেই বিশ্বাসী সন্তানদের উপরে দাও প্রভু। তোমার বিশ্বাসী সন্তানরা যেন তোমার প্রেম করে, ভালোবেসে একে অন্যকে যেন সেই প্রেমের বন্ধনে একসাথে আবদ্ধ রাখে প্রভু গো। সবাই সবাইকে যেন প্রেম করে, ভালোবাসে, হ্যাঁ প্রভু গো, একে অন্যকে যেন সমাদর করে, একে অন্যকে যেন সেই প্রেমের সহিত সবাই যেন চলতে পারে। কোনো রকম হিংসা বিবাদ নয়, কোনো শয়তান দিয়াবল নয়, সমস্ত হিংসা বিবাদকারী, সমস্ত শয়তান দিয়াবলকারী মন্দ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি দিয়ে তুমি তাদেরকে ধরে রাখো, আবদ্ধ করে রাখো। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আর শেষ দিন পর্যন্ত থাকুক।
হ্যাঁ প্রভু গো, তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু গো, তাদের পরিবারে প্রেম ভালোবাসা আনন্দের শান্তিতে ভরে গেছে। কোনো শয়তান মন্দতা দিয়াবল তাদের পরিবারের ধারে কাছে আসতে পারে না। ঝগড়া অশান্তিকারী যত মন্দ শয়তান দিয়াবলের কার্য, সেই সকল শয়তান দিয়াবলের পথে চলা মানুষদের পরিবারে থাকে। প্রভু গো, যে সকল সন্তানরা তোমার প্রেম করে ভালোবাসে, তাদের পরিবার থেকে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো। তোমার চরণ তলে নত নম্র হয়ে তাদের বিশ্বাসী হয়ে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আজকে আদেশ করি আমি সেই সকল সন্তানদের পরিবার থেকে সমস্ত ঝগড়া অশান্তিকারী, সমস্ত বিবাদকারী স্বামী স্ত্রীর মধ্যে সেই সকল যে বিচ্ছেদকারী, যে মন্দ শয়তান শক্তি দিয়াবল, সব কিছু যীশু খ্রিস্টের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। তাদের পরিবারের শান্তি দাও, তাদের পরিবারে প্রেম দাও, একে অন্যের সহিত ভালোবেসে প্রেম করে সমাদর করে যেন সবাই চলতে পারে। প্রভু গো, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সমস্ত শয়তানের জোয়ালিকে তুমি ভাঙো যিশু নামেতে। প্রভু গো, তুমি তো আমাদেরকে কত প্রেম করেছো, ভালোবেসেছো। তুমি তো আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো। তুমি আমাদের জন্য সেই কত আঘাত যাতনাকে সয়েছো। আর আমরা জগতের মানুষ একটু দুঃখ কষ্ট পেলে আমরা ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই। কেন আমাদের মধ্যে হয়? এগুলো থেকে শয়তান দিয়াবল থেকে আমাদেরকে উঠতে সাহায্য করো। তুমি আমাদেরকে তোমার বাক্যে কার্যকারী সন্তান বানাও, ধৈর্যে প্রেমে বিশ্বাসে অটুট করাও। তোমার প্রতি বিশ্বাসে আমাদের আরো শক্তিশালী করো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছি পিতা, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই দিনে সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে দিন সকাল শুরু করি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেন শয়তান দিয়াবলের সঙ্গে আমরা লড়তে পারি প্রভু। তোমার বাক্যের জ্ঞান দাও, যেন জীবনের সঠিক পথে চলতে পারি প্রভু। তুমি আমাদের সর্বদা ধার্মিকতার পথে ধরে থাকো প্রভু। তোমার সেই প্রেম, যে তুমি প্রেম দেখিয়েছো, সেই প্রেম যাতে জগতের মানুষের সঙ্গে আমরা সেই প্রেমের সঙ্গে চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, যারা এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, মনকে পরিবর্তন করো, আর সবাইকে তোমার চরণ তলে নত নম্র করাও। কারণ তুমি পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না প্রভু। তাই তোমায় ধন্যবাদ প্রশংসা করি। সুন্দর দিন সকাল তোমার হস্তে চরণতলে সমর্পণ করি, তুমি আমাদের আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। তারা যে তোমার কাছে প্রার্থনা করে দিন সকল শুরু করছে পিতা গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। তাদের কি প্রয়োজন দরকার তুমি জানো পিতা। তাদের কোন কোন কাজ এখনো বন্ধ পড়ে আছে, হচ্ছে না, সেই সকল কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের সমস্ত বন্ধ কাজ খুলে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কাজ বন্ধ, সেই সকল বন্ধ কাজ খুলে যাক যিশু নামেতে। প্রভু গো, আজকে যতজন সন্তানদের পরিবারে যদি কোনো রকম জাদুটোনা মন্ত্রতন্ত্র কবচ তাবিজ মাদুলি দ্বারা যদি কোনো রোগ ব্যাধির মন্দ শয়তানের কার্য থাকে, সমস্ত কার্যকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি। সমস্ত শয়তান দিয়াবলকে আমি যিশু খ্রিস্টের আগুনে আমি ভস্ম করি। প্রভু গো, তুমি তো সেই সমস্ত ভূতগ্রস্ত, তুমি তো সমস্ত তন্ত্রমন্ত্র, তুমি তো সমস্ত কবচ তাবিজ মাদুলি, সেই জাদুটোনা থেকে সমস্ত সন্তানকে তুমি উদ্ধার করে থাকো। কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার কাছে কোনো জগতের শয়তান দিয়াবল টিকবে না প্রভু গো। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, এই মুহূর্তে তোমার সন্তানদের আশীর্বাদ করো। যে পরিবারে এই শয়তান দিয়াবলের মন্দ কার্য আছে, সমস্ত সেই মন্দ কার্যকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। যে সকল সন্তানদের প্রতি এই সকল মন্দ কার্য হয়ে আছে, সেই যে সকল সন্তানদের প্রতি যে সকল জাদুটোনা মন্দ কার্য করা হয়েছে, সমস্ত বন্ধন কেটে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কবচ তাবিজ মাদুলি কেটে যাক যিশু নামেতে, খুলে যাক যিশু নামেতে, সেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাক যিশু নামেতে। আমি আদেশ করি এই মুহূর্ত থেকে তাদের শরীর দেহ মন থেকে, তাদের পরিবার থেকে সমগ্র সেই জাদুটোনা মন্ত্রতন্ত্র, সমস্ত যে সেই তান্ত্রিক ওঝার কার্য, জাদুটোনা, সমস্ত সেই ভূতগ্রস্তদের কার্য দূর হয়ে যাক যিশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই যেমন করে সেই সন্তানের শরীর থেকে যে ভূতকে বার করেছিলে, সেই বাহিনী ভূতকে, আর তুমি সেই আদেশ দিয়েছিলে যে যাও তোমরা গিয়ে শুকর পালের মধ্যে গিয়ে পড়ো, আর তারা সেই শুকর পালের মধ্যে গিয়ে পড়েছিল, আর তারা সমুদ্রে পড়ে তারা মারা গিয়েছিল। প্রভু গো, তেমন করে তুমি সেই সকল আত্মাগুলোকে বন্দি করো, যে সকল শয়তান দিয়াবলের আত্মা তোমার সন্তানদের মধ্যে প্রলোভন দেখায়, প্রবেশ করে, তাদের পরিবার ফ্যামিলি জনদের মধ্যে ঢুকে সেই সকল সন্তানদেরকে তাড়না দেয়,
আঘাত দেয়, কষ্ট দেয়, যাতনা দেয়, সেই সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবার ফ্যামিলি জনের মানুষের মধ্যে থেকে প্রভু গো তুমি সকল শয়তান দিয়াবল থেকে ওঠাও, তাদেরকে তুমি আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের উপভোগ করতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো তুমি আমাদের সেই জীবনের সমস্ত পথে তুমি সাথে আছো প্রভু গো, আমাদের সেই পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি রক্ষা করছো প্রভু, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু আমাদের এই সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, আর আমাদের জীবন গতি সকল তুমি সরল করো। শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে আমাদেরকে দূরে রাখো, আমরা যেন কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তি এবং কোনো রকম মানুষের সঙ্গে হিংসাত্মক কোনো কথাবার্তা আচরণ ব্যবহার যেন না করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু, আর যেন তোমার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে শেষ দিন পর্যন্ত চলতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার প্রেমকে জগতের মানুষের সঙ্গে সহভাগিতা করে নিতে পারি, আর তুমি আমাদের সর্বদা সাথে আছো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সকল সন্তানরা তারা সেই মেন্টাল হয়ে গেছে, তারা শয়তান দিয়াবলের কারণে হোক, কোনো রোগ ব্যাধির কারণে হোক, কোনো সেই সমস্যার কারণে হোক, যারা সেই স্মৃতিশক্তি হারিয়েছে তাদের সমস্ত স্মৃতিশক্তিকে তুমি ফিরিয়ে দাও, তাদের সুস্থ চাঙ্গা করো। যে সকল সন্তানদের ব্রেন স্ট্রোকের কারণে তারা কথা বলতে পারে না, যারা কমায় চলে গেছে প্রভু গো, সেই কমা থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো যিশু নামেতে। কত সন্তানরা সেই কমাতে পড়ে আছে, তারা হাত পা চলে না, মুভমেন্ট করে না, তাদের সমস্ত হাত পা চলতে মুভমেন্ট করতে সাহায্য করো, তাদের সমস্ত কমায় থেকে ফিরতে সাহায্য করো, তাদের সমস্ত প্যারালাইজড থেকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। প্রভু গো তুমি তো 38 10 বছর 20 বছর 30 বছর, তুমি সে 38 40 50 100 বছর পর্যন্ত যে সকল সন্তানরা তারা অসুস্থ তাদেরকে তুমি চাঙ্গাকারী ঈশ্বর প্রভু গো। তুমি তো সেই নতুন যৌবন দাতাকারী ঈশ্বর পিতা, তুমি ঈগল পাখির ন্যায় তুমি নতুন যৌবন দাতাকারী ঈশ্বর পিতা গো। তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না। যে সকল সন্তানরা সে হাত পা কোনো কাজ করে না, মুভমেন্ট করে না, চলতে পারে না, তাদেরকে তুমি শক্তি দাও, হাড্ডিতে তুমি জান দিয়ে দাও প্রভু গো। তাদের উঠতে চলতে হেঁটে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা প্যারালাইজডের কারণে, সে কোনো অ্যাক্সিডেন্টের কারণে তারা যে বিছানায় পড়ে আছে, তারা যে হাঁটতে চলতে পারছে না, তাদের হাত পা মুভমেন্ট করছে না, সমস্ত সন্তানকে তুমি ওঠাও প্রভু গো, সুস্থ চাঙ্গা করো। তাদের নাম জানি না, বাড়ি কথাই জানি না, তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের সমস্ত জীবন গতি তুমি জানো প্রভু গো। তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা আশীর্বাদ যে পেয়েছে প্রভু, সে সুস্থ চাঙ্গা হয়েছে, কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা গো। তোমার কাছে আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি, যা তুমি চাইলেই সব কিছু সম্ভব প্রভু গো। জগতের ডাক্তার ওষুধপাতি না বলে দেয়, তারা অপারেশন করতে পারে না, না বলে দেয়, কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর পিতা, তোমার কাছে আছে সেই শক্তি সামর্থ্য, তোমার কাছে আছে সেই সকল আশীর্বাদ। তুমি যদি আদেশ করো, সকল পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কথা শোনে প্রভু গো। তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে। যে সকল সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে তাদের মনের কথা বলে, হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা মনের কথা সকল শোনো, দেখো, উত্তর দাও প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, আমরা কোথায় যাব, কার কাছে চাইব, কেউ দিতে পারে না প্রভু গো। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দেবে, একমাত্র সেই যিশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, আমাদের সমস্ত এই সংসার জগতে চা পাওয়া পূরণ করতে, আমাদের সমস্ত দেহ মনে আত্মার সকল প্রয়োজন মেটাতে প্রভু গো। তাই তোমার কাছে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত কথা, চোখের জল তুমি দেখো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা তোমার কাছে মুখ খুলে প্রার্থনা করতে পারে না, তাদের মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো, আর তুমি তাদের সেই মনের অবক্তব্য প্রার্থনা যাচনা চোখের জল সকল দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো। তোমার কাছে নতনম্র হয়ে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যাচনা করি। তুমি দয়া কৃপা করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো। তুমি স্বর্গ থেকে নেমে এলে আমাদের জন্য, কত যাতনাকে সইলে, আঘাত সইলে, আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলে, রক্ত ঝরালে, আর তোমার সেই অমূল্য রক্তে সূচি ধৌত আমরা হলাম প্রভু গো। তোমার এই প্রেম দয়া কৃপা করুণা ভালোবাসা সকল জাতির জাতি মানুষের প্রতি আছে। ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। ধন্যবাদ প্রভু, তুমি আশীর্বাদ করো। সুন্দর দিনে সুন্দর সকালে তোমার দয়া কৃপা করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি থাকুক। ধন্যবাদ প্রভু যিশু পিতা।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার চরণতলে রাখি আমাদের দেহ মন আত্মাগুলোকে। প্রভুগ, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। প্রভু, শুদ্ধ মন উৎপন্ন করো, আর যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ দ্বারা আমাদের যেন না হয়। প্রভু, তুমি সর্বদা তোমার বাক্যের কার্যকরী সন্তান বানাও। যেমন করে রোজ প্রত্যেক দিন তুমি ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে নিয়ে যাচ্ছ প্রভু, তেমন করে প্রত্যেক দিন সন্ধ্যা সকালে তুমি আমাদেরকে চালিত করো। প্রভু, তুমি বাইরে যাওয়া ভিতরে এসে রক্ষা করো, এখন অবধি চিরকাল করো। আর তুমি আমাদেরকে সর্বদা তোমার বাক্যের কার্যকরী সন্তান বানাও, যেন তোমার সুসমাচার শুভ বার্তার কথা জগতের মাঝে বলতে পারি প্রভু। আর আমরা যে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি, জগতের মানুষ যাতে বিশ্বস্ত হয় প্রভু, সেই অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। প্রভুগো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা রাজধীরাজ প্রভুগো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু। আর তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো প্রভু। সারাটা দিনের ভার তুমি সুন্দরভাবে নিয়েছো, সুন্দরভাবে আমাদেরকে এই জগতের মাঝে চলতে সাহায্য করছো প্রভুগো। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিয়েছো প্রভুগো। সারাটা দিন যখন তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তখন আমরা অনুভব করি যে হ্যাঁ প্রভু, তুমি আমাদের সর্বদা সাথে আছো। কারণ আমাদের যত বিপদ সংকট সমস্যা, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, সব কিছু তুমি সমাধান করে দিয়ে থাকো এবং তুমি আমাদের সর্বপথে সাথে থেকে রক্ষা করো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি। প্রভুগো, এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়ে তোমার সেই গুগল মিটে তোমার চরণতলে আসতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ প্রভুগো। আমরা নতনম্র হয়ে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। আমরা যেন কোনো মতে শয়তান দিয়াবলে কবলিত না হয়ে যাই, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি প্রভুগো। আমরা যেন তোমার প্রতি বাক্যে বিশ্বাসে দৃঢ় থাকি, স্থির থাকি, ঠিক থাকি প্রভু। তুমি সর্বদা আমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ত ধরে রেখেছো আর শেষ দিন পর্যন্ত ধরে রাখো। শয়তান দিয়াবল মন্দতা আমাদের রোগ ব্যাধির মধ্যে দিয়ে, আমাদের সমস্যা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, ক্লেশ যন্ত্রণা তাড়নার মধ্যে দিয়ে সমস্যা ক্রিয়েট করে, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা সর্বদা আমাদেরকে তোমার প্রতি বিশ্বাসে স্থির রেখেছো আর শেষ দিন পর্যন্ত স্থির থাকতে সাহায্য করবে পিতা, আমরা বিশ্বাস করি। কোনো মতে শয়তান দিয়াবল, কোনো মতে জাদুটোনা, কোনো মতে কোনো জগতের মানুষজন আমাদের তোমার প্রতি বিশ্বাস থেকে, প্রেম ভালোবাসা থেকে সরাতে পারবে না প্রভু। কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর পিতা আমাদের সঙ্গে সাথে আছে সর্বদা, কোনো দিন আমাদের হাত ছাড়বে না প্রভু গো। আমরা তো সেই জঘন্য নগণ্য পাপী প্রভু, আমরা অন্ধকারে পাপের পথে পড়েছিলাম, কিন্তু তুমি আমাদের সেখান থেকে উঠিয়েছো, তুমি আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছো। তুমি তো আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, তুমি আমাদের জন্য পাপের ক্ষমা দিয়েছো, তুমি আমাদের জন্য সেই অনন্ত জীবনের পথ দেখিয়েছো, তুমি আমাদের জন্য স্বর্গ থেকে নেমে এসেছো। হ্যাঁ প্রভু, তুমি সব কিছুই এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আমাদের জন্যই করেছো, এই মনুষ্যদের জন্য করেছো প্রভু গো। তুমি মনুষ্যকে এত ভালোবাসো আমরা জানতাম না প্রভু। আমরা শুধু খালি আমাদের নিজেদের স্বার্থ চেষ্টা করে গেছি, আমরা নিজেরাই শুধু আমাদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের কথা ভেবেছি প্রভু গো। আমরা তোমার সেই স্বর্গরাজ্যের বিষয় এবং আত্মিকতার বিষয়ে আমরা কোনো দিন চেষ্টা করিনি বা ভাবিনি, কিন্তু এখন প্রভু তুমি আমাদেরকে সেই সত্যটাকে জানিয়েছো, বুঝিয়েছো, দেখাচ্ছ পিতা। আমরা যেন তোমার সেই সত্যের পবিত্রতায় এবং তোমার স্বর্গরাজ্যের বিষয়ে চেষ্টা করি। আর তুমি আমাদের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, আমাদের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দিচ্ছ যা অনন্ত জীবনের পথে চলার জন্য আমাদের প্রয়োজন দরকার। তুমি আমাদের ধৈর্য দিচ্ছ, তুমি আমাদের বিশ্বাস, তুমি আমাদের নম্রতা, তুমি আমাদের সেই পাপের ক্ষমা, তুমি আমাদের সেই অনন্ত জীবনের পথ এবং তুমি আমাদের প্রেমে চলা দ্বারা আমাদের সেই প্রভু সমস্ত পাপময় জীবনকে ত্যাগ করে আত্মিকতা বৃদ্ধি করা দ্বারা সব কিছু তুমি করছো। তোমার কাছেই আছে এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ যা স্বর্গ হইতে আসে। তুমি আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, এই শয়তান দিয়াবলকে জগতের মাঝে পরাস্ত করে কিভাবে চলবো পিতা, সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা আমাদের দান করো। তুমি খুলে দাও আমাদের সেই বন্ধ কাজ সকল যা শয়তান দিয়াবল আমাদেরকে বন্ধ করে রেখেছে। সঠিক জীবনের পথে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, আমাদের এই বিশ্বাসী যত সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে, তুমি তো সকলকার জীবনে আশীর্বাদ অনুগ্রহ করছো, সাথে তুমি তাদের সেই আশীর্বাদ করো যে আত্মিকতায় বৃদ্ধি করাও, তারা যাতে আত্মিকতায় শেষ দিন পর্যন্ত তোমার প্রতি স্থির থাকে, বিশ্বাসে অটুট থাকে। তুমি আমাদের জীবনে সেই সকল আশীর্বাদ নামাও ভালো, না নামাও ভালো, আমরা কিন্তু তোমার প্রতি
বিশ্বাসের শেষ দিন পর্যন্ত স্থির থাকবো। কারণ প্রভু আমরা তোমায় ভালোবাসি, প্রেম করি, আর তুমি আমাদের সেই পিতা, আমরা তোমার সন্তান। তুমি যেমন চাও তেমন করে আমাদের আশীর্বাদ করে থাকো। পিতা যদি সন্তানের শাসন করে, সেই সন্তান শাসন শোনে, কারণ পিতা সেই সন্তানের যে শাসন করে সে ভালোর জন্যই করে। প্রভুকে আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনে যা কিছু দিচ্ছ দেবে, আমাদের ভালোর জন্যই দেবে, দিচ্ছ পিতা, আমরা বিশ্বাস করি। প্রভুকে যত সন্তানটা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, তুমি শক্তি দাও, বল তাগাদ দান করো, যাতে জীবনে তারা কার্যকারী করতে পারে এবং তারা শয়তান দিয়াবলকে শেষ করে জীবনের মাঝে এগোতে পারে। তুমি বিশ্বাসে অটুট করো, ধৈর্যে, প্রেমে, কার্যকারিতায় তুমি এগিয়ে নিয়ে চলো। তোমার সন্তানদের কোনো মতে তুমি দুর্বল লাগবে না। তুমি তোমার সন্তানদের সেই ভয়ের আত্মা দাওনি, দুর্বলতার আত্মা দাওনি, তুমি সাহসের আত্মা দিয়েছো। আর তাদের সাহসিকতার সঙ্গে শয়তান দিয়াবলের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, শেষ করে তুমি একমাত্র তোমার সন্তানদেরকে এগোতে সাহায্য করো। প্রভু গো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তুমি তোমার সন্তানদের এক একটা যোদ্ধা বানাও, যাতে তোমার সন্তানরা জগতের মাঝে সেই বাক্য নিয়ে দাঁড়াতে পারে, তোমার সুসমাচার, শুভ বার্তা প্রচার করতে পারে। তারা ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় অটুট থাকবে। প্রভু, শয়তান দিয়াবল মন্দতা কোনো রকম কোনো কার্য করতে পারবে না। প্রভু তুমি আশীষ করো, অনুগ্রহ করো। এখানে যত সন্তানরা আছে আমাদের গ্রুপে, আমাদের সেই মিনিস্ট্রিতে যত সন্তানরা আছে সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে। প্রভু আমরা বিশ্বাস করি, কারণ তুমি আমাদের ভালোবাসো, প্রেম করো। তুমি আমাদেরকে তোমার চরণতলে রেখেছো আর শেষ দিন পর্যন্ত রাখবে। যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে, তুমি সকলকার এই আশীর্বাদ অনুগ্রহ করো, যাতে তারা তোমার প্রতি বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় স্থির থাকে। প্রভু গো, আর তুমি আমাদের সেই জীবন মুকুট দেবে যখন আমাদের এই সকল কার্য সম্পন্ন হবে, আমরা যখন তোমার কাছে যাব। প্রভু গো, বিশ্বাস করি তুমি তোমার সন্তানদের সেই আশীর্বাদ অনুগ্রহ সকল তুলে রেখেছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি কত ভালোবাসো, প্রেম করে আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছো। আমরা রাত্রিতে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম থেকে উঠিয়েছো, আমাদের এই পৃথিবীতে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিচ্ছ। আমরা যে কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যে সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি করি, তুমি ক্ষমা করে মার্জনা দিয়ে আমাদেরকে তোমার সেই যোগ্য রূপে গড়ে নিচ্ছ। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। সুন্দর সকালে, সুন্দর দিনে তুমি আমাদেরকে মনকে পরিবর্তন করিয়ে কত সুন্দরভাবে আমাদেরকে গড়ে নিচ্ছ। যেমন করে একটি বাবা তার সন্তানকে গড়ে নেয় প্রভু গো, তেমন করে তুমি আমাদেরকে গড়ে নিচ্ছে। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা আমরা যেন কোনো দিন ভুলে না যাই। শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না করে। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তিতে তোমার সন্তানদেরকে রাখো। একটিও সন্তান যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়। যে তোমার আশীর্বাদ পেয়েছে জগতের সমস্ত কিছুই সে পেয়েছে, আর যে তোমার আশীর্বাদ পায়নি জগতের সব কিছু থেকেও তার কিছুই নেই। তাই প্রভু আজকের তোমার কাছে প্রার্থনা করি, আজকের এই যত সন্তানরা তোমার এই সুন্দর সকালের ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করছে, তাদের জীবনগতি ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করছে। প্রভুকে তাদের সমস্ত কথা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের চোখের জল, তাদের মনের কান্না সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও। প্রভুকে তারা দিবারাত্র তোমার কাছে যে কান্না করে, প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, তার পরিবার পরিজনের ভার সকল দেয়, তাদের ফ্যামিলি মানুষজনের ভার সকল তোমার উপর দিয়েছে। প্রভু তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত ভারকে নাও প্রভু, কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি তোমার সমস্ত ভার সদাপ্রভুর উপর ফেলিয়ে দাও আর তিনি তোমার জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জন্য চিন্তা করো, তুমি আমাদের কথা ভাবো। হ্যাঁ প্রভু, আমরা যেন তোমার সেই জোয়ালি ভারকে আমরা তুলে নিই প্রভু, আর তোমার জোয়ালি ভার লঘু। আমরা যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করি, আমরা যেন তোমার সেই রাজ্যের বিষয়ে ভাবি, আর আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ দেবে পিতা গো। আজকে তোমার সন্তানরা তোমার নামে যে সকল প্রার্থনা যাচনা করে তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো। তাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা কোনো মানুষের আঘাত না জন্মায়, কোনো মানুষের আঘাত না দেয়, তারা নতুন নম্র হয়ে তোমার প্রেমে, বাক্যে, ধৈর্যে কার্যকারী সন্তান হতে পারে। প্রভু গো, সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করো। তোমার সন্তানদেরকে সর্বদা তোমার বাক্যের কার্যকারী এমনভাবে বানাও যেন কোনো মতে শয়তান দিয়াবল বিচলিত না করে। তোমার সন্তানরা যে প্রত্যেক দিন তোমার বাইবেলের বাক্য শুনছে, পড়ছে, তাদের সেই বাক্যের জ্ঞান দাও যাতে তোমার বাক্য সকল জীবনে পালন করে চলতে পারে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য তুমি ঈশ্বরের কাছে ছিলে, তুমি সেই বাক্য মাংসের
মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলে শিক্ষা দিতে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি তোমার প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু। আমরা মানুষ তোমার কতটা ভালোবাসতে পারিনি। আমরা মানুষ শুধু খালি আমাদের নিজের স্বার্থ চেষ্টা করে গেছি। হ্যাঁ প্রভু, আমরা আজকে তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমাদের এই প্রতিজ্ঞা করি যে আমরা যেন শেষ দিন পর্যন্ত তোমার ভালোবেসে চলতে পারি। আর তুমি আমাদের জন্য সেই ভালোবাসার ফল জীবন মুকুট তুলে রেখেছো প্রভু গো। আমরা যদি জগতের মানুষকে ভালোবাসি, তারা আমাদের পাল্টা ভালো তো বাসে, কিন্তু তারা স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু তুমি প্রভু আমাদেরকে ভালোবাসো নিঃস্বার্থ। তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু চাও না, তুমি আমাদেরকে শুধু দিয়েছো। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, অনন্ত জীবনের পথ দেখিয়েছো। তুমি আমাদের সমস্ত বস্তু আমাদেরকে দিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে তুমি আমাদেরকে দিয়েছো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সে একমাত্র ধন্যবাদের, প্রশংসার, গৌরবের ঈশ্বর পিতা। তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল জগতের মানুষদের, সন্তানদের, যারা প্রভু স্মৃতিশক্তি হারিয়েছে, যাদের প্রভু সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা নেই, তারা ছোট বাচ্চা শিশুদের ন্যায় হয়ে গেছে প্রভু গো। তারা কি করে, কি খায়, কি পরে তারা জানেই না নিজেরা প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের সকল স্মৃতিশক্তি ফিরিয়ে দাও প্রভু। তারা যেন বুঝতে পারে, জানতে পারে, জগতের মাঝে সঠিক রূপে চলতে পারে প্রভু। তারা কি কারণে সেই এমন হয়েছে পিতা আমরা জানি না, কিন্তু তুমি সমস্ত কিছু জানো প্রভু গো। তাদের ব্রেনে এই মুহূর্তে তুমি হাত রাখো, তাদের মস্তিষ্ক তুমি এই মুহূর্তে খুলে দাও যিশু নামেতে। যে সকল শয়তান মন্দতা দিয়াবল তাদের ব্রেনকে সে কাভার করে রেখেছে, এই মুহূর্তে আমি যিশু নামে আদেশ করি, আর সমস্ত শয়তান দিয়াবল তাদের ব্রেন থেকে আউট হয়ে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, তাদের মনের হৃদয়ান্তর আত্মায় তুমি কথা বলো প্রভু গো। আর তাদের সমস্ত স্মৃতিশক্তি ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে প্রভু। সেই ছোট্ট থেকে বড়, আবাল বৃদ্ধা বনিতা, যত বয়স জ্যেষ্ঠ সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত স্মৃতিশক্তিকে তুমি ফিরিয়ে দাও যিশু নামেতে। কোনো মতে যেন তারা সেই স্মৃতিশক্তি না হারিয়ে প্রভু, তারা যেন এদিক ওদিক না ঘুরে বেড়ায়। তুমি তাদের সাহারা হও, তুমি তাদের ভরসা হও, তুমি তাদের সঠিক পথ দেখাও প্রভুকে। তারা যেন সমস্ত কিছু স্মৃতিশক্তি ফিরে পায়, তারা সমস্ত কিছু জগতের মাঝে সেই সাধারণ, সেই সিম্পল মানুষদের মতন এবং নর্মাল মানুষদের মতো যাতে তারা চলতেও পারে প্রভু, সমস্ত কার্য করতে পারে প্রভু, তাদের সুন্দর লাইফ হয় প্রভু। তুমি সেই আশীর্বাদ করো প্রভু। তুমি যে সত্য ঈশ্বর, জীবন্ত পিতা, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলো প্রভু গো। তাদের মধ্যে দিয়ে তুমি, মানুষের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। তাদের সমস্ত স্মৃতিশক্তি ফিরিয়ে দিয়ে তুমি তাদেরকে তোমার সুসমাচার বার্তাকে প্রচার করতে সাহায্য করো প্রভু গো। জানি না তারা কি যাতনায় কষ্টে, তারা কি শয়তান মন্দতা দিয়া বলে প্রলোভনে পড়ে তারা সেই স্মৃতিশক্তি হারিয়েছে। কত সন্তানরা আছে তারা প্রেম ভালোবাসা করে তাদের শখ লাগার কারণে স্মৃতিশক্তি হারায়। কোনো সন্তানরা আছে তারা এমন সেই রোগের কারণে তারা সমস্যা ভুলবশত ওষুধ খেয়ে তাদের স্মৃতিশক্তি হারায়। এমন সন্তানরা আছে তারা জন্ম থেকে স্মৃতিশক্তি হারিয়ে সেই জন্মগ্রহণ করছে। এমন সন্তানরা আছে কত রকম শয়তান দিয়াবলের মন্দতায় কত মানুষজন সেই কবজ তবজ মাদুলি করে তাদের মেন্টাল করে দেয় প্রভু গো। তুমি এই মুহূর্তে সেই সন্তানদের আশীর্বাদ করো, সমস্ত স্মৃতিশক্তিকে তুমি ফিরিয়ে দাও যিশু নামেতে। তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলো, তাদের মাইন্ডকে এই মুহূর্তে তুমি ফেরাও প্রভু। আর সমস্ত শয়তান দিয়াবলের কাজকে তুমি এই মুহূর্তে যিশুর খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। তুমি সুস্থ সুন্দর করো, তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, আমি এই মুহূর্তে যিশু নামে আদেশ করি, ধমক দিই, সমস্ত সেই মেন্টাল নামে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে দূর করো, সমস্ত স্মৃতিশক্তি হারানো শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদেরকে স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমরা এখানে যত বিশ্বাসী সন্তানরা আছি, আমাদের জানা অজানা যত সেই চারপাশের মানুষজনেরা যারা প্রভু সেই স্মৃতিশক্তি হারিয়েছে তাদের জন্য প্রার্থনা করি। এই আমাদের চারপাশে বিশ্বাসী সন্তানদের, সেই চারপাশের মানুষজনেদের যেখানে যত স্মৃতিশক্তি হারানো মানুষজনেরা আছে তাদের স্মৃতিশক্তি সকল তুমি ফিরিয়ে দাও যিশু নামেতে। তাদের মনকে তুমি পরিবর্তন করাও, তাদের সেই তোমার প্রতি ফিরতে সাহায্য করো, তাদের সেই সাধারণ নর্মাল মানুষদের মতন জীবনযাপন করতে তুমি সাহায্য করো প্রভু গো। একটা মানুষের যদি এমন জীবনযাপন হয় যে তারা জগতের মাঝে আছে কিন্তু জগতের কোনো কিছু জানে না, বোঝে না, তারা সামান্য সেই ছোট বাচ্চা শিশুদের থেকেও কোনো জ্ঞান বুদ্ধি তাদের নেই প্রভু, তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের পরবর্তী লাইফ কেমন হয় পিতা এই একমাত্র সেই জানে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তাদের সেই সাহারা হও, তুমি তাদের সঠিক পথে চলতে সাহায্য করো প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে কত মানুষজনদেরকে দেখি তাদের স্মৃতিশক্তি হারিয়ে তারা মেন্টাল হয়ে প্রভু রাস্তাঘাটে ঘুরে বেড়ায় প্রভু গো। তাদের কোনো সাহারা নেই, তাদের দুবেলা দুমুঠো অন্ন ঠিকমতো জোটে না, তারা এখানে লোকের লাথি ঝেঁটা মার খেয়ে তারা কেমনভাবে জীবনযাপন করে প্রভু। কষ্ট লাগে, আঘাত হয়, মনে আঘাত লাগে, দুঃখ পাই প্রভু গো। তাদেরকে তুমি সাহারা দাও, তুমি তাদের সঠিক পথে চলতে সাহায্য করো, তুমি তাদের মনকে পরিবর্তন করিয়ে তাদের মনের ভিতরে অন্তরে আত্মায় যে সকল শয়তান দিয়াবল ঢুকে আছে এবং তাদের মাইন্ডে ব্রেনে যে সকল শয়তান দিয়াবল সেই সকল
সেই তাদের ব্রেনকে আঘাত করে সেই সকল শয়তান দিয়াবল কাভার করে রেখেছে, সমস্ত শয়তান দিয়াবলকে তুমি দূর করো। এই মুহূর্তে তুমি তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলা, তাদের সমস্ত সেই স্মৃতিশক্তিকে তুমি ফিরিয়ে দিতে সাহায্য করো যিশু নামেতে। প্রভু গো, তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো, তারা সেই তোমার প্রতি বিশ্বাস্ত হলো কি না হলো প্রভু আমরা জানি না, কিন্তু তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। কোনো বিশ্বাসী সন্তানদের পরিবারে বা জগতের মানুষদের কোনো পরিবারে যদি এমন কোনো সেই স্মৃতিশক্তি হারানো মানুষজন থাকে প্রভু, সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো। তাদের পাপের পথ থেকে, শয়তান দিয়াবল থেকে এবং তাদের সমস্ত অন্ধকার কারাকূপ থেকে ওঠাও প্রভু গো। তাদের তুমি নর্মাল মানুষের মতন জীবনযাপন করতে সাহায্য করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, কোন ভুলে পাপ ভুল অন্যায় দোষে হয়েছে প্রভু, এই সকল সমস্যা আমি জানি না প্রভু, তুমি সেগুলো থেকে ওঠাও, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি অসাধ্যকে সাধন করতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি সেই আমাদের ডাক্তারেরও ডাক্তার, তুমি সেই একমাত্র ওষুধ কার্যকারী ঈশ্বর পিতা। তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদেরকে প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি কার্য করছো, তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয়, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দ্বারা সেই সকল সন্তানদের নর্মাল করতে সাহায্য করো, স্বাভাবিক জীবনযাপনে ফিরতে তুমি সাহায্য করো। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করছো এবং তাদের সাধারণ সিম্পল লাইফ এবং সুন্দর করছো, দয়া কৃপা করুণা করছো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। প্রভু আজকে যতজন সন্তানরা তোমার কাছে তাদের মনের কথা বলে, তারা সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক রূপে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, কোনো রকম রাগ ক্রোধ হিংসা লোভ যেন কোনো রকম আমাদের জীবনে আমাদের মনে না আসে প্রভু গো। সর্বদা তুমি তোমার বাক্যের সন্তান কার্যকারী বানাও প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। তুমি তো কুমোর আর আমরা মাটির ভাণ্ড, আমরা মাটির তাল মাত্র, তুমি যেমন চাও তেমন রূপ দাও আমাদেরকে প্রভু। তুমি চাইলে আমাদেরকে সুন্দর রূপ দিয়ে আমাদেরকে আগুনে পুড়িয়ে খাঁটি করে নিতে পারো প্রভুকে, যেমন করে সেই সোনাকে গলিয়ে, যেমন করে সোনাকে আগুনে পুড়িয়ে অ্যাসিডেতে সে খাঁটি করা হয়, তেমন করে তুমি আমাদেরকে খাঁটি বানাও। আমরা যদি না খাঁটি হই, আমরা যদি না তোমার যোগ্য সন্তান হতে পারি, তাহলে তোমার সঙ্গে কিভাবে আমরা মিলিত হব, কিভাবে আমরা স্বর্গরাজ্যে যাব। হ্যাঁ প্রভুগো, তুমি আমাদেরকে আজকের সুন্দর পবিত্রতায় গড়ে নাও প্রভুগো, তোমার যোগ্য সন্তান রূপে করে নাও প্রভুগো। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু, আমাদের জীবন গতি চলার পথ সকল সরল করো, শয়তান দিয়াবল সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো। যতজন সন্তানরা তোমার কাছে সারাদিনের ভারকে দিয়ে তারা প্রার্থনা করে ঘর থেকে বেরোচ্ছে প্রভুগো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসে তুমি রক্ষা করো, সমস্ত পথের সাথে থাকো। জগতে কত সন্তানরা আছে, জাতির জাতির মানুষেরা প্রভুগো, তারা ট্রাভেল করে, গাড়িতে করে যাতায়াত করে, তাদের গাড়িগুলোকে সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। যে সকল সন্তানরা গাড়ি চালায় প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের স্টিয়ারিংগুলোকে ব্রেকগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তাদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করো এবং গন্তব্য থেকে তাদের সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তুমি সমস্ত পথের সাথে থাকো, তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো, তাদের সমস্ত কার্যে আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো রকম সমূহ বিপদ সংকট সমস্যায় না ফেলে, তাদের কোনো রকম বিপদ দুর্ঘটনা দ্বারা যেন প্রাণ নাশ না হয় প্রভুগো, প্রাণে যেন কোনো রকম আঘাত না লাগে, শরীরে কোনো রকম সমস্যা না হয় প্রভু। সমস্ত সন্তানদেরকে তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো এবং আদেশ করো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভুগো। আমরা জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের প্রতি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার বাক্য সকল যেন প্রতিদিন প্রতিনিয়ত কার্যকারী করতে পারি। জগতের মানুষ আমাদের বাজে মন্দ কথা বলে, আঘাত করে, তাদেরকে যেন যোগ্যতর তোমার বাক্যের জবাব দিতে পারি, যেন প্রভু তারা তোমার প্রতি বিশ্বস্ত হয়, সেই রকম মন উৎপন্ন করো, তাদের সঠিক বাক্য দ্বারা আমরা যেন তাদেরকে বোঝাতে পারি, তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে যেন প্রচার করতে পারি। তুমি আমাদের মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হও প্রভুগো। তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা যাও জাতি জাতি মানুষের কাছে সুসমাচার শুভ বার্তা প্রচার করো, আর তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করছো তা তাদেরকে মানানা শেখাও। হ্যাঁ প্রভুগো, আমরা যেন তাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, আর আমরা কোথায় কি বলবো তা তুমি আমাদের মুখে বাক্য যোগান দেবে প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য, যা তুমি আমাদেরকে দিয়ে আমাদেরকে এই জগতের মাঝে প্রেরণ করাচ্ছ প্রভুগো। তোমার কাছে নতনম্র হয়ে সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু। আরেকটি বার শক্তি সামর্থ্য দান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, আর যেন আমরা নয় প্রভু, তুমি আমাদের মধ্যে দিয়ে বাক্য বলাও, তুমি আমাদের মধ্যে দিয়ে কার্য করাও। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার শক্তিতে আমাদেরকে বলবান করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু।
যিশু, আমাদের মতন যখন অন্যকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তুমি আশীর্বাদ করলে তাদের জীবনে মহিমা সাধন করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে আমরা দিন সকল শুরু করি আর তুমি আমাদের সমস্ত পথের সাথে থেকে আশীর্বাদ করছো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো। আমাদের সঠিক পথে চলতে সাহায্য করো। সারাদিনের সমস্ত ভার নাও। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের এই জিহ্বা, আমাদের এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করো। আর তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার বাক্য, অজ্ঞার শিক্ষা সকল পালন করে এই জগতের মাঝে চলতে পারি এবং জ্যোতিস্বরূপ হয়ে এই জগতের মাঝে যেন জগতের মানুষকে তোমার সুসমাচার, শুভ বার্তাকে দিতে পারি। কারণ তুমি যে পাপের ক্ষমা দিয়েছো, জগতের মাঝে আর এমন কেউ নেই যে আমাদের পাপের ক্ষমা দিতে পারে। তাই প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু গো, তুমি আমাদের সর্বপথের সাথে আছো, সাথে থাকো। শয়তান, দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো এবং তোমার যে কার্যকারী সন্তান হব সেই মতো আমাদের কার্যকারী বানাও প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা সেই ডেঞ্জারজনক কাজ করে প্রভু গো, যারা সেই সকল কয়লা খাদানে কাজ করে। সেই সকল সন্তানরা কত সেই ডেঞ্জার, সেই কত সেই ভয়ঙ্করজনক জায়গাতে গিয়ে তারা সেই সকল কয়লাকে তুলে আনে প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যাতে সুন্দরভাবে সেই কয়লা খাদান থেকে বেরিয়ে আসতে পারে এবং তারা সেই সকল কাজ করে তারা সম্পূর্ণভাবে সেই তারা বাড়িতে ফিরে আসতে পারে, পরিবার পরিজনদের সেই কাছে ফিরে আসতে পারে প্রভু গো। তাদের পরিবার পরিজনেরা দুটো টাকা পয়সার জন্য এবং তাদের ফ্যামিলিজনদেরকে সুরক্ষিতভাবে, সুন্দরভাবে খাওয়ানো পড়ানোর জন্য তারা সেই সকল কার্য করে প্রভু গো, তুমি তাদের সেই আশীর্বাদ করো। কত সন্তানরা সেই কয়লা খাদানে কাজ করতে গিয়ে তারা সেই কয়লা চাপা পড়ে বা তারা সেই নিচেতে চাপা পড়ে মারাও গিয়েছে প্রভু গো, এমনি করে কত সন্তানের প্রাণও চলে গেছে প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আর যেন কোনো সন্তানের প্রাণ না বিনষ্ট না হয় প্রভু গো, যারা সেই তেলতলা কাজে গিয়ে কোনো রকম সেই দুর্ঘটনা, বিপদ দ্বারা তাদের প্রাণ চলে গেছে প্রভু, সেই সকল সন্তানদেরকে আশীর্বাদ করো, যাতে কোনো সন্তানের না প্রাণ হারায় প্রভু। সেই সকল সন্তানরা সেই ইলেকট্রিকের ডেঞ্জারজনক কাজ করে, কত উঁচুতে উঠে সেই সকল তারকে লাগায় বা তারা সেই সকল সেই জিনিসপত্রগুলোকে ফিটিং করে প্রভু, সেই সকল সন্তানদেরকে সুরক্ষিত প্রদান করো। সেই সকল সন্তানদেরকে তুমি সুন্দরভাবে তাদের কাজগুলোকে করতে সাহায্য করো, সমস্ত পথে তুমি সাথে রাখো। কোনো রকম শয়তান, মন্দতা, কোনো রকম সে কোনো দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন তাদের প্রাণ না বিনষ্ট হয় প্রভু গো, তুমি সর্বপথে তাদের সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি মহান ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণাতে সমস্ত সন্তানদেরকে ধরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, একটি সন্তানের প্রাণ নষ্ট হতে দিও না প্রভু গো, তুমি সন্তানদেরকে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা ছায়াতে রাখো। সেই সকল সন্তানরা যাতে তোমায় জানতে পারে, বুঝতে পারে, তোমার দয়া, কৃপা, করুণা পায়, তুমি তাদের সুসমাচার, শুভ বার্তা সকল দান করো প্রভু গো, দয়া, কৃপা, করুণা করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক, শেষ দিন পর্যন্ত রাখো প্রভু গো, একটি সন্তান যেন বিনষ্ট না হয়। আরো কত সন্তানরা আছে প্রভু, কত ডেঞ্জারজনক কার্য করে প্রভু, আমরা জানি না। কত সন্তানরা আছে সেই ব্রিজ নির্মাণ কাজ করে, কত সন্তানরা আছে সেই সকল টাওয়ারের কাজ করে, কত সন্তানরা আছে কত উচ্চ উচ্চ বিল্ডিং এর কাজ করে, কত সন্তানরা আছে কনস্ট্রাকশনের কাজ করে। আর প্রভু গো, তুমি সকল সন্তানদেরকে সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ করো, যাতে সেই সকল সন্তানরা তারা সুন্দরভাবে কাজ করে বাড়িতে ফিরতে পারে, তাদের পরিবার পরিজনেরা তাদের আশাতে থাকে, তাদের পথও চেয়ে থাকে প্রভু। সেই সকল সন্তানদেরকে সেই সকল কাজে তুমি আশীর্বাদ করার জন্য, কোনো রকম বিপদ, কোনো রকম দুর্ঘটনা, কোনো রকম শয়তান, মন্দতা যেন তাদের কোনো সেই প্রাণ না কেড়ে নিতে পারে প্রভু, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো প্রভু। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, তারা তোমায় বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো প্রভু, সকল সন্তানকে তো তুমি নির্মাণ করেছো প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সুরক্ষিত প্রদান করো। তুমি একমাত্র সেই সুরক্ষিত দাতাকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত কার্যকে সমাধান করে থাকো, তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। তুমি যেমন সকল খ্রিস্ট বিশ্বাসী, তুমি তেমন সেই জগতের জাতি জাতি মানুষেরও। হ্যাঁ প্রভু, তুমি সকলকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দ্বারা ধরে রাখো শেষ দিন পর্যন্ত। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। জগতে যত সন্তানরা সেই ডেঞ্জার জন্য কার্য করে, সমস্ত পথে তাদের সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা
করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণ তলে দিই। তুমি আমাদেরকে সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। তোমার বাক্য সকল যেন প্রত্যেক দিন পালন করে চলতে পারি। আজকের এই দিনে তোমার সেই জীবন পথে আমাদেরকে চলতে সাহায্য করো। তুমি যে আমাদেরকে সর্বদা সত্যের পবিত্র পথে চালিত করো, এমনি করে শেষ দিন পর্যন্ত যেন তোমার পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা দ্বারা, আমাদের এই চোখ দ্বারা, হাত পা দ্বারা, আমাদের এই মুখ দ্বারা যেন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয়। প্রভু, আমরা যেন সর্ববিষয়ে তোমায় ধন্যবাদ করি, সর্ববিষয়ে যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, আর সর্বদা তুমি আমাদের সাথে আছো। প্রভু গো, প্রতিবেশীর সঙ্গে প্রেমের সাথে জীবনযাপন করে চলতে সাহায্য করো। জগতের সমস্ত মানুষকে তোমার সত্য প্রেম শিক্ষার কথা বলতে সাহায্য করো। প্রভু গো, আমাদের সাথে সর্বদা আছো, সাথে থাকো। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে। প্রভু প্রভু গো, আমরা তোমার কাছে বিনতি সহকারে আমরা এসেছি। আমরা সারা দিনের যেমন ভারকে তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করেছিলাম, তেমন তুমি আমাদের এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর রাত্রিতে নিয়ে এসেছো। প্রভু, আমাদের সমস্ত পথে তুমি আমাদের সাথে ছিলে, সাথে আছো। তোমার দয়া, কৃপা, করুণা তোমার জাতি জাতি মানুষ, সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের প্রতি আছে। প্রভু গো, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের যে ওয়ে অফ লাইফ মিনিস্ট্রিকে দিয়েছো। প্রভু, এটা তোমার মহা অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, দান। প্রভু, আমাদের তো কোনো শক্তি নেই, আমাদের তো কোনো রকম কোনো সেই সাহস নেই যে আমরা নিজেরা মণ্ডলী স্থাপন করে আমরা সেখানে কার্য করতে পারি বলে, কিন্তু তুমি আমাদের দিয়ে করিয়েছো বলেই, তুমি চেয়েছো বলেই প্রভু আজকে তা হয়েছে। তাই প্রভু, আমাদের সেই ওয়ে অফ লাইফ মণ্ডলীকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি সেই মিনিস্ট্রিকে, মণ্ডলীকে বাড়তে সাহায্য করো। আর আমরা যে জায়গা কেনার কথা ভাবছি প্রভু, তা আমাদের ইচ্ছা নয় প্রভু, যেন তোমার ইচ্ছাই সাধন হয়। তুমি সেই জায়গাকে কিনতে সুন্দরভাবে সাহায্য করো, যাতে তোমার যদি ইচ্ছা হয় সেই জায়গাতে আমরা সেই একটা অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম গড়ে তুলবো প্রভু, যেখানে সেই সকল সন্তানরা যারা জগতের মানুষ যাদের দেখে না, সেখানে তোমার সেই সন্তানরা থাকবে প্রভু গো। সবাই প্রেমের সহিত, সবাই সেই আনন্দের সহিত থাকবে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সেই এক জায়গায় থাকতে তুমি সাহায্য করবে প্রভু গো। তুমি সেই সুন্দর একটা বাসস্থান ঘরকে তুমি দেবে পিতা, সেই জায়গাকে তুমি দেবে পিতা, আমরা বিশ্বাস করি। সেই কম খরচে, কম টাকাতে সেই জায়গা সকল ভালো জায়গা পাওয়া যাবে, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আমরা তো নিজেদের স্বার্থের জন্য নয় পিতা, তোমার বিশ্বাসী সন্তানদের জন্য, তোমার সেই সকল খ্রিস্ট বিশ্বাসী বর্গদের জন্য আমরা এগুলো করার চেষ্টা করছি। আর আমরা বিশ্বাস করি, যখন সত্যের আত্মায় সত্য শিক্ষার জন্য বা সত্য প্রদানের জন্য যখন কোনো কিছু কার্য করা হয়, তুমি সর্বপথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। আমি বিশ্বাস করি প্রভু, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করছো, সেই জায়গাকে কিনতে তুমি সাহায্য করছো। তোমার মণ্ডলীকে তুমি সেই মিনিস্ট্রি চার্জকে তুমি বৃদ্ধি করতে সাহায্য করছো, করবে পিতা গো। তুমি জায়গায় জায়গায় জাতি জাতি মানুষকে তোমার চরণতলে নতনম্র করবে। তোমার এই মণ্ডলী চার্জ ভবনের মধ্যে দিয়ে প্রভু গো, তুমি জগতের মাঝে মহিমান্বিত, গৌরবান্বিত হবে, সত্যের আত্মা আরাধনা করতে এবং বাক্য, জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা খুলে দিতে সাহায্য করবে। সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ, আত্মিকতায় বৃদ্ধি করাবে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদেরকে সেই আত্মিকতার পথে যেমন বৃদ্ধি করাচ্ছ, তেমন এই খ্রিস্ট বিশ্বাসী আমাদের যে গুগল মিটে, আমাদের এই গ্রুপে, আমাদের যে ওয়ে অফ লাইফ, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা, যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, সকলকে তুমি তোমার আত্মিকতায়, প্রেমে, বিশ্বাসের, ধৈর্যে কার্যকারী সন্তান বানাও প্রভু। সবাই যাতে তোমার বাইবেল বাক্য পড়ে, তোমার সেই বাক্যের কার্যকারী সন্তান হয় প্রভু। সবাইকে যেন তোমার সেই প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি প্রদান করো। সবাইকার পরিবারে তোমার সেই দয়া, কৃপা, করুণা প্রদান করো। কত সন্তানরা আছে, তাদের পরিবারে ঝগড়া, অশান্তির সমস্যা, তাদের বিশ্বাসী সন্তানরা এক একজন পরিবারে আছে, কিন্তু তাদের পরিবার ফ্যামিলি জনেরা কেউ বিশ্বাসী নয়। তারা সেই বাজে মন্দ কথা বলে, হিংসাত্মক কথা বলে, তাদের আঘাত করে, মারে, বাইবেল ছুঁড়ে ফেলে দেয় এবং তাদের কত রকমের বাজে মন্দ কথা বলে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি বিশ্বাসী বানাও, তাদেরকে পাপের পথ থেকে ফিরতে ওঠাতে সাহায্য করো প্রভু গো। তারাও যেন জানে যে তুমি সত্য ঈশ্বর, জীবন্ত পিতা। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই খ্রিস্ট যিশু নামই পারে পরিত্রাণ দিতে। তুমি একমাত্র সেই স্বর্গে যাওয়ার পথ, তুমি পথ, সত্য, জীবন পিতা গো। তোমার মধ্যে দিয়ে না গেলে আমরা কেউ পিতার কাছে যেতে পারবো না। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। যতজন সন্তানরা সেই প্রার্থনা, সেই গুগল মিটে বসতো প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি প্রার্থনায় গুগল মিটে বসতে সাহায্য করো। তারা কোন সমস্যায়, কি বিপদে, দুর্ঘটনার সমস্যায়, তাদের পরিবার পরিজনদের কি ব্যস্ততায়, কাজে আমরা জানি না প্রভু, তারা বুঝতে পারছে না। তুমি একটা সময় করে তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, কারণ তোমার কাছে যখন আমরা একত্রিত হই, আত্মিকতায় বৃদ্ধি
পাই, তোমার জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আমাদের ট্রান্সফার হয় প্রভু গো। আমরা তোমার সঙ্গে কথা বলি, তুমি আমাদের সঙ্গে কথা বলো, পিতা সন্তানের সঙ্গে, সন্তান পিতার সাথে কথা বলে। হ্যাঁ প্রভু গো, আমরা একটা সময় যত ব্যস্ত থাকি যেন আমরা একটা সময় করে তোমার চরণতলে নতনম্র হয়ে তোমার সঙ্গে কথা বলতে পারি প্রভু। সকল সন্তানরা যাতে বসতে পারে, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তুমি যেই গুগল মিটকে আমাদের সকল সন্তানদেরকে বসতে সঙ্গে কথা বলতে, প্রার্থনা করতে, সহযোগিতা করতে সাহায্য করছো প্রত্যেক দিন প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি এমনি করে সকল সন্তানদেরকে আশীর্বাদ করো, আরও বেশি বেশি সন্তানদের তুমি এই সহযোগিতার মধ্যে জুড়তে সাহায্য করো প্রভু গো। যত সন্তানরা আমাদের এই গ্রুপে আছে, আমাদের গ্রুপে থাকা সকল বিশ্বাসী সন্তানদের পরিবার পরিজনদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তাদের কি রোগ ব্যাধির সমস্যা, চাহিদা, প্রয়োজনীয়তা প্রভু আমি জানি না, কিন্তু তুমি সব কিছু জানো। তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, সমস্যা এবং তাদের পরিবারের অভাব অনটন দুর্ভিক্ষ, তাদের পরিবারের রোগ ব্যাধির সমস্যা, ঝগড়া, অশান্তি, শয়তান, দিয়াবলের মন্দতার কার্য, তুমি সমস্ত কিছুকে শেষ করো যীশু নামেতে। তোমার আত্মিকতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি অটুট করো প্রভু গো। সবাই যেন তোমার সেই বাক্যে কার্যকারী সন্তান হতে পারে, তোমার বিশ্বাসী হতে পারে প্রভু। তুমি এগোতে সাহায্য করো, তোমার সেই সকল সন্তানদেরকে কার্যকারী রূপে তুমি গড়ে নাও প্রভু যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদেরকে প্রেম করো, ভালোবাসো, কিন্তু আমরা তোমায় কতটা প্রেম করি, ভালোবাসি আমরা সেটুকু জানি না প্রভু গো। আমরা যাতে তোমারও প্রেম ভালোবাসায় সেই চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়া কৃপা করুণা করো। আমরা একে অন্যের খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা প্রেম করে যাতে চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ করো। আমাদের মধ্যে কোনো রকম হিংসা, ক্রোধ, আমাদের মধ্যে কোনো রকম দলাদলি না থাকে প্রভু গো। সমস্ত কিছু সেই শয়তান দিয়াবলের কার্যকে তুমি দূর করো যীশু নামেতে। আর সকল খ্রিস্ট বিশ্বাসীরা একসঙ্গে প্রেমের সহিত, সত্যের সহিত সহভাগিতা করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে সকলকে শুদ্ধ মন উৎপন্ন করো, তাদের মধ্যে থাকা সমস্ত শয়তান দিয়াবল মন্দতাকে তুমি দূর করো যীশু নামেতে প্রভু গো। তুমি আমাদেরকে যে প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা, আনন্দ, শান্তি দিয়েছো সকল জাতি জাতি মানুষের প্রতি, সেই সকল আশীর্বাদ বর্তুক প্রভু গো। সবাই যেন পাপের পথ থেকে ফিরে তোমার চরণতলে আসে, সেই দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। জগতের মাঝে কত অন্ধকারে পড়ে আছে সন্তানরা, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষজনেরা দেখি প্রভু তারা মূর্তি পূজা, তারা দেবদেবী নিয়ে কত মেতে থাকে প্রভু। তাদের সেই পাপের অন্ধকার পথ থেকে ফিরে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে থাকা সন্তানরা, তারাও এখনো পর্যন্ত সত্য ঈশ্বরকে সঠিক রূপে জানে না প্রভু গো। তাদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমাদের ওয়ে অফ লাইফ মিনিস্ট্রিকে রাখি, সেই মিনিস্ট্রিকে তুমি আরো বেশি বৃদ্ধি করতে সাহায্য করো। সেখানে সত্যের আত্মা আরাধনা করতে তুমি যে বাইবেল স্টাডি করাচ্ছ, সেখানে আমরা যাতে বৃদ্ধি পাই, সেই বাইবেল স্টাডি বিষয়ে শিখতে পারি, জানতে পারি, তোমার বাক্য নিয়ে দাঁড়াতে পারি এবং তোমার কার্যকারী সন্তান হতে পারি। আমরা যাতে ছোট ছোট মণ্ডলী গড়তে পারি আমাদের পাড়া, গ্রামে, আমাদের অঞ্চলের মধ্যে প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি যে জায়গাকে কেনার জন্য আমাদেরকে প্রবুদ্ধ করছো, সেই জায়গা যাতে আমরা কিনে সেখানে আমরা চার্চ মিনিস্ট্রি করতে পারি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা যাতে সেই সকল গরিব অনাথ সন্তানদের পাশে দাঁড়াতে পারি প্রভু, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি সর্বদা আমাদের সাথে আছো, সাথে থাকো প্রভু গো। আমরা নয় প্রভু, আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো সামর্থ্য নেই প্রভু। তুমি সবকিছু প্রদান করবে, তুমি সবকিছু সামলাবে, রক্ষা করবে। আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছাই আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক প্রভু গো। আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা দ্বারা যদি কোনো রকম কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা সবাইকে সহিত প্রেমের সাথে যেন চলতে পারি। আর যারা আমাদের হিংসা করে, যারা আমাদের মারে আঘাত করে, তাদের জন্য আমরা প্রার্থনা করি তারা ভালো থাকুক সুখে শান্তিতে, এবং তারা তোমায় জানুক, বুঝুক, তারা মনকে পরিবর্তন করে তোমার চরণে বিশ্বাসী হোক প্রভু গো। তারা অনুতপ্ত হোক প্রভু, চোখের জলে তোমার কাছে ফিরে আসুক প্রভু গো। জগতে যত সন্তানরা আছে যারা এখনো পর্যন্ত তারা তাড়না, দুঃখে, কষ্টে আছে, যারা এখনো পর্যন্ত জগতের মানুষ দ্বারা সেই আঘাত প্রাপ্ত হচ্ছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে তুমি সেই তোমার অনুগ্রহ দ্বারা স্থির রাখো, ঠিক রাখো প্রভু। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আমাদের এই গুগল মিটে থাকা বিশ্বাসী সন্তানদেরকে রাখি, আমাদের গ্রুপে থাকা সকল সন্তানদেরকে রাখি। তাদের আপন আপন প্রার্থনা, চাহিদা, প্রয়োজনীয়তা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের দিবারাত্র প্রার্থনা যাচনা, তাদের চোখের জল তুমি দেখো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। আরেকটি বার তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের সুন্দরভাবে এই পৃথিবীতে চালাচ্ছ, সমস্ত কিছু রক্ষা করছো, পরিবার পরিজনদের সাথে আছো, রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের বাইরে যা ভিতরে আসে রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। সমস্ত পথে আমাদের যা কিছু প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের এই সারা রাতের ভারকে তোমার হস্তে চরণতলে দিলাম প্রভু। তুমি আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখো, সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে আমরা দিন সকল শুরু করি তোমার
তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো আর তোমার আত্মিকতায় বৃদ্ধি করাও। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম পিতা, তুমি দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে। আমিন, আমিন, আমিন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।